কারণ এই ডাকাতির ঘটনাটা ঘটেছে, এই বিভৎস ঘটনা, এটা বিভৎস ঘটনা ঘটেছে যখন দেশে একটা স্পেশাল অপারেশন চলছে, ডেভিলস হান্ট। আমাদের যৌথ বাহিনী, আমাদের সামরিক বাহিনী মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তার সাথে পুলিশ সহ সবাই মিলে একটা অপারেশনের মধ্যে আছেন। সেই সময় এরকম একটা ঘটনা ঘটলো, সুতরাং এটাকে জাস্ট একটা যেন তেন একটা ডাকাতির ঘটনা হিসেবে দেখা একেবারেই ভুল হবে। এটার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং চক্রান্ত আছে, এটাকে এভাবেই দেখা উচিত বলে আমি মনে করি। ঘটনাটা এইরকম, এটা একটা বাসে হয়েছে, ঢাকা রাজশাহী রুটে চলা একটা বাসের মধ্যে। একটু বর্ণনাটা যেরকম হয়েছে, সোহাগ একজন ব্যবসায়ী, তারা ঢাকায় গিয়েছিলেন। তারা বলছেন গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ি চালক ও সহযোগীরা আরও 7-8 জনকে মাঝপথে গাড়িতে তোলে, তারপর গাড়ি চালকের সামনে একজন বসে পড়ে। যখন যাত্রীদের কাছে চলে আসে গলায় চাকু ধরে, বলছিলেন বাতি জ্বালাতে নিষেধ করছিলেন। তারপর বলছেন সবচেয়ে বড় কথা, সবার সামনে ওরা চাকু নিয়ে দাঁড়ায় ছিল, 5-6 জনকে ছুরিও মারে ওরা। ওই ভয়ে কেউ কোনো কথা বলেনি, সবাই মাথা নিচু করেছিল। ওরা বলছিল চোখ বন্ধ করবি নাহলে কানা করে দেব। তারপর সোহাগ ও মুরারির কাছে 1,20,000 টাকা ছিল। ডাকাতরা শুরুতে চাইলে 20,000 টাকা দেয়, কিন্তু ডাকাতদের দেখে যে আরও আছে। তারপর ইনফ্যাক্ট এর সাথে চালক এবং হেল্পার জড়িত আছে বলেও বলা হয়েছে। তারপর বর্ণনা করতে করতে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, আমি এই জায়গাগুলো একটু পড়ি, যেটা বিভৎস। এ সময় তারা কথা বলতে পারছিল না, মাথা উঁচু করতে পারছিল না, চোখ খুলতে পারছিল না, শুধু বাসের 2 নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন। হ্যাঁ, এখানে 2 জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণ, তারা ধর্ষিত হয়েছে, এরকম হতেই পারে। ওই 2 জনের সিট ছিল বাসের মাঝামাঝি, তাদের মাঝে একজন হিন্দু, তার সাথে স্বামীও ছিলেন। ডাকাতরা প্রথম ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে যায়। এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পেছনের সিটে নিয়ে যায়। ওর স্বামী বাধা দিতে গেলে স্বামীকে মারধর করে। এরা যে পরিমাণ ... উনি ধর্ষণেরও শিকার হয়েছে, পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিলেন। ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না, আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, জোরে জোরে কাঁদতেছিল, কিন্তু সেখানে আমাদের কিছুই করার ছিল না। তিনি আর একটু থেমে বলেন, ধর্ষণ না করলে কেউ ওই রকম চিৎকার করবে না। গুড় ব্যবসায়ী মজনু আকন্দ বলেন, ওই রাতে আমরা যে চিল্লাচিল্লি শুনছি তাতে মা বোনের ইজ্জতের ... গাড়ির ভেতরে আমাদের আর কোনো ভাষা ছিল না। ওনাদের মান সম্মানের ক্ষতি করেছে, ধস্তাধস্তি করেছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ওই 2 জন নারী। একজনের বয়স ছিল আনুমানিক 20 বছর, আর একজনের 25 থেকে 30 বছর। এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম, এরপর পুলিশের কাছে গেছে, তাদের বয়ানের ভিন্নতা আছে। সেই বয়ানের মধ্যে পুলিশ তাদের কাছ থেকে যখন জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছে, তখন নারীরা শারীরিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এই পর্যন্ত বলছেন, কিন্তু ধর্ষণের কথা পুলিশ স্বীকার করছে না, কারণ তারা বলছেন এই অভিযোগ করা হয়নি। যদিও যাত্রীরা বলছেন ওখানে নামার পর থানায় গিয়ে, এই বিবিসি বাংলার এই ডিটেল রিপোর্টটাতে সব আছে, তারা সত্যিই সেখানে ধর্ষণের অভিযোগও করেছিলেন। পুলিশের দায় সারার একটা টেন্ডেন্সি আছে, কারণ ধর্ষণের অভিযোগটা একটা চলন্ত বাসে এত মানুষের মধ্যে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা বোঝে যে। এবং ঘটনাচক্রে তিনি একজন হিন্দু নারী। একটু এভাবে যদি দেখি, একটা দেশে এখন যৌথ বাহিনী মাঠে আছে এবং তারা বিশেষ অপারেশনের মধ্যে আছে, হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে, এই রকম তথ্য আছে। যা ঘটে এই ধরনের সময়ে যে চোর ডাকাতও যারা আছে তারা কিছুটা সতর্ক থাকার কথা, সতর্ক তারা থাকবে, কারণ এই ধরনের অভিযানের মধ্যে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে। ফলে চুরি ডাকাতিও করলে খুব সাধারণ জায়গায় করা, কারণ একটা চলন্ত বাসে চুরি ডাকাতি করা কিন্তু খুব সোজা ব্যাপার না। 3-3.5 ঘন্টা বিভিন্ন রাস্তায় তারা ঘুরে 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 সব মানুষের সব কিছু নিয়ে তারপর তারা নেমে গেছে। খুবই রিস্কি একটা বিষয় ছিল, কিন্তু এই রিস্কটা তারা নিয়েছেন এবং ধর্ষণ করেছেন। একটা কথা বলা হয়, এককালে ডাকাতরা যখন কারো বাড়িতে ডাকাতি করতে যাইতেন, তাদের মধ্যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা বাড়ির নারীদের ওপরে কোনো রকম কোনো অসম্মানজনক কিছু করতেন না। যখন বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে ডাকাতি হতো, আজ থেকে 50-60-70 বছর আগেও, এটা তাদের এই কারণে ছিল যে নারীর ওপরে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা, তাকে অসম্মান করা, তাকে যৌন হয়রানির লিস্ট করা, মানুষ টাকা দেয়, টাকা দিয়ে দিতে তার গায়ে লাগে, কিন্তু নারীদের ওপরে যখন এগুলো হয়, এগুলোর পরিণতি তখন যারা ভিকটিম তারা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই কারণে তারা এগুলো অ্যাভয়েড